আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিক্ষণ অভিজ্ঞতা 5 বা অধ্যায় 5 আমি যদি হই রোবট এর সেশন 4-এর 71 থেকে 73 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। সেশন 4, চলো প্রবাহ চিত্র বানাই। ইতিপূর্বে আমরা প্রবাহ চিত্র বা ফ্লো চার্ট তৈরি করা দেখেছিলাম, তবে সেগুলো ছিল খুবই সরল প্রবাহ চিত্র। কোনো যন্ত্রকে প্রোগ্রাম করার বা নির্দেশনা বুঝিয়ে দেওয়ার জন্য মূলত দুটি ধাপ আছে। প্রথমে প্রবাহ চিত্র তৈরি করা হয়, যেমন আমাদের নির্দেশনাগুলো যন্ত্রের বোঝার উপযোগী হয়। এরপর সেই প্রবাহ চিত্র অনুযায়ী প্রোগ্রাম লিখতে হয়। প্রবাহ চিত্র আঁকার সবচেয়ে বড় সুবিধা হলো ছবি দেখি এক নজরে পুরো নির্দেশনার ধাপগুলো সহজেই বোঝা যায়, ফলে যন্ত্রকে পুরো নির্দেশনা বোঝানো সহজ হয়। কিন্তু একটি প্রবাহ চিত্রে শুরু ও শেষের মাঝে বিভিন্ন রকম পরিস্থিতির উদ্ভব হতে পারে। কোনো নির্দিষ্ট তথ্য ইনপুট বা আউটপুট দিতে পারে, কোনো সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হতে পারে, বা অন্য কোনো কাজ সম্পাদন করা প্রয়োজন হতে পারে। ইনপুট আর আউটপুট শব্দ দুটি তুমি কি কখনো শুনেছো? ইনপুট মানে হলো বাইরে থেকে কোনো তথ্য গ্রহণ করা। যেমন ধরি, আমি চোখ দিয়ে একটি সাদা বিড়াল দেখতে পাচ্ছি। বিড়াল কিন্তু আমার চোখের বাইরে ছিল। বিড়ালটির রং কি, সেই তথ্য আমার চোখ গ্রহণ করেছে। বিড়ালের রং সাদা, এই তথ্যটি হচ্ছে চোখের ইনপুট। আবার বাইরের জগতে কোনো কাজ করে দেখালে সেটা হচ্ছে আউটপুট। যেমন তুমি যখন মুখ দিয়ে কথা বলো, মুখ থেকে শব্দ তৈরি হয়ে বাইরে যায়। এই যে শব্দ বা তথ্য বাইরে গেল মুখ থেকে, এই তথ্যটি হচ্ছে মুখের আউটপুট। আমরা যন্ত্রের বোঝার উপযোগী যে প্রবাহ চিত্রটি তৈরি করব, সেটিতে বেশ কিছু প্রতীক আমাদের ব্যবহার করতে হবে। তা সেটা সম্পর্কে জেনে নিই। যেমন প্রথম যে প্রতীকটা আছে, এর অর্থ হচ্ছে কি শুরু বা শেষ। একটি কাজের শুরু বা শেষ বোঝাতে এই প্রতীক ব্যবহার করা হয়। প্রসেস, সাধারণ কোনো প্রসেস বা ধাপ দেখানোর সময় এই প্রতীক ব্যবহার করা হয়। সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় এই প্রতীক ব্যবহার করা হয়। ইনপুট বা আউটপুট, কোনো ডাটা ইনপুট নেবার জন্য বা আউটপুট প্রদানের জন্য এই প্রতীক ব্যবহার করা হয়। সংযোগকারী, প্রবাহ চিত্রে এক ধাপের সঙ্গে অন্য ধাপকে একসঙ্গে যুক্ত করা প্রয়োজন হলে এই প্রতীক ব্যবহার করা হয়। প্রবাহের দিক, দিক চিহ্ন দিয়ে একটি ধাপের পর কোন ধাপ অনুসরণ হচ্ছে সেটি বোঝা যায়। এর বাইরেও আরও বিভিন্ন প্রতীক আছে প্রবাহ চিত্র আঁকার জন্য, সেগুলো পরবর্তী শ্রেণীসমূহে প্রয়োজন হলে তখন তোমরা শিখে নেবে, ঠিক আছে? এখন আবার আগের সেশনে শিখে আসা রোবট দিয়ে আগুন নেভানোর অ্যালগোরিদমের কথা ভাবি। তুমি যদি নিজে একটি আগুন নেভানোর রোবট হতে, তাহলে আগে তৈরি করা অ্যালগোরিদমকে আমরা প্রবাহ চিত্রে রূপান্তর করলে দেখতে কেমন হবে দেখো তো। সমস্যাটা ছিল আগুন নেভানোর জন্য রোবট ব্যবহার করা। তা প্রবাহ চিত্র প্রথমে হচ্ছে আমাদের কাজটা শুরু করতে হবে, রোবটটা চালু করতে হবে, তারপর হচ্ছে রোবটের ক্যামেরার মাধ্যমে শনাক্ত করতে হবে। অর্থাৎ আমাদের কাজ হচ্ছে, দাঁড়াও আমি এটা হচ্ছে যেভাবে আছে সেভাবে আঁকি। প্রথমে হচ্ছে আমরা শুরু করলাম, তারপর এই দেখো এটা হচ্ছে কি প্রবাহ বোঝানো হচ্ছে, মানে কোন কাজের পর কোন কাজ। তার পরবর্তী কাজ হচ্ছে ক্যামেরায় পরিস্থিতি শনাক্ত করা, ঠিক আছে? তারপর দেখো এরপরে কাজটা হচ্ছে আগুন কি শনাক্ত হয়েছে কি না, এটা সিদ্ধান্ত নেব আমরা এখানে। যদি হ্যাঁ হয় তাহলে আমরা কি করব, পানি ঢেলে আগুন নিভাই, এই ধাপে চলে যাব। আর যদি না হয়, মানে আগুন কি শনাক্ত হয়েছে কিনা যদি না হয়, তাহলে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর যদি শনাক্ত হয় তাহলে পানি ঢেলে আগুন নিভাই, এরপরে ধাপে যে কাজ শেষ হবে। ওই যে মনে আছে না, আমরা 4 নাম্বার 5 নাম্বার ধাপ দেখেছিলাম, ওগুলাই বোঝানো হচ্ছে আর কি। তো এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে সেশন 5 নিজেদের তৈরি করা অ্যালগোরিদমকে প্রবাহ চিত্রে রূপান্তর করব। আমরা যে তৃতীয় সেশনে অ্যালগোরিদম তৈরি করেছিলাম, তার একটা প্রবাহ চিত্র আমরা পরের ক্লাসে দেখব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিখন অভিজ্ঞতা 5 আমি যদি হই রোবট সেশন 4 71 থেকে 73 পৃষ্ঠার আলোচনা। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।